আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটি মারাত্মক পাপ নিয়ে যা আমরা প্রতিদিন করি, খুব সহজভাবে করি, অথচ টুকরো টুকরো করে আমাদের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমরা হয়তো মনে করি সবচেয়ে বড় গুনাহ হল মদ, জুয়া, চুরি বা ব্যভিচার, কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিতে এর চেয়েও ভয়াবহ একটি জিনিস আছে যা আমাদের অজান্তেই আমাদের জীবন থেকে বরকত, শান্তি এবং সওয়াব কেড়ে নেয়। সেই গুনাহটির নাম কি? চলুন জেনে নেওয়া যাক। মূল গুনাহটির পরিচয়: গীবত। সেই মারাত্মক গুনাহটির নাম হল গীবত বা পরনিন্দা। গীবত মানে কি? কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা ভুল আলোচনা করা যা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। এমনকি যদি আপনি সত্য কথাও বলেন যে ও তো আসলেই এই দোষটা করেছে, তবুও তা গীবত। সহিহ মুসলিমের একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। এরপর জিজ্ঞেস করা হল, যদি সেই দোষ তার মধ্যে সত্যিই থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সেই দোষ তার মধ্যে থাকে তবেই তুমি গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি মিথ্যা অপবাদ দিলে। চিন্তা করুন, সত্য কথা বলা সত্ত্বেও এটা কত বড় গুনাহ। গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটিকে এমন একটি উদাহরণ দিয়ে তুলে ধরেছেন যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। আল্লাহ বলেন, সূরা হুজরাত আয়াত 12, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। অর্থাৎ পরনিন্দা করা মানে নিজের মৃত ভাইয়ের পচা মাংস খাওয়া। এর চেয়ে ঘৃণ্য কাজ আর কি হতে পারে? আর মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী গীবত করা ব্যভিচারের জিনা চেয়েও জঘন্য। কারণ ব্যভিচারকারী তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতকারীকে সেই ভাই ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না। কিভাবে গীবত আমাদের আমল নষ্ট করে? এটিই গীবতের সবচেয়ে মারাত্মক অংশ। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই মানুষটির কাছে আপনার সব সওয়াব, নামাজ, রোজা, দান ট্রান্সফার হয়ে যাবে যার গীবত আপনি দুনিয়ায় করেছিলেন। ভাবুন তো, সারাদিন কষ্ট করে আপনি ভালো কাজ করলেন, আর সন্ধ্যায় এক চিলতে আড্ডায় আরেকজনের সমালোচনা করে আপনার সমস্ত নেক আমল সেই মানুষটির আমল নামায় পাঠিয়ে দিলেন। আপনার আমল নামা থাকবে শূন্য। গীবত শুধু পাপ নয়, এটি এমন এক আগুন যা আপনার নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। এটি আপনার জীবন থেকে বরকত, আল্লাহর আশীর্বাদ কেড়ে নেয় এবং আপনার হৃদয়কে অশান্ত করে তোলে। সমাধান ও অঙ্গীকার। তাহলে আমরা বাঁচব কিভাবে? 3টি সহজ উপায়। 1. নিজেকে প্রশ্ন করুন, আমি যে কথাটি অন্যকে নিয়ে বলছি তা কি সেই ব্যক্তি আমার সামনে শুনলে খুশি হবেন? যদি উত্তর না হয় তাহলে চুপ থাকুন। 2. আড্ডা পরিবর্তন। যে মজলিসে গীবত হচ্ছে সেখান থেকে উঠে আসার সাহস রাখুন। যদি না পারেন তাহলে অন্তত অন্য প্রসঙ্গে কথা ঘুরিয়ে দিন। চুপ থাকা অনেক সময় বড় জিহাদের কাজ করে। 3. আমলের দিকে মন দিন। অন্যের ভুল খোঁজার চেয়ে নিজের ভুলগুলো সংশোধন করুন। আমাদের জীবন ছোট, সময় সীমিত। অন্যের বিচারক হওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের দেননি। আমাদের কাজ শুধু নিজের আমল ঠিক করা। বন্ধুরা, আসুন আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, আজ থেকে আর কারো পিছনে তার দোষ নিয়ে কথা বলবো না। নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণ্য কাজ থেকে আমরা দূরে থাকব। আপনার আমল আপনার জন্য, অন্যজনের আমল অন্যজনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করুন। ভিডিওটি যদি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তবে একটি লাইক করে দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন সচেতনতামূলক ইসলামিক কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।